নরমাল ডেলিভারি সহজ করার জন্য আপনিও কি যোনিপথে ঘি বা তেল ব্যবহারের কথা ভাবছেন? কিংবা ইন্টারনেটে দেখেছেন যে অমুক জিনিসটি ব্যবহার করলে প্রসব বেদনা দ্রুত শুরু হয়? থামুন, আপনার এই একটি ছোট ভুল সিদ্ধান্ত আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। ডেলিভারির রাস্তা পিচ্ছিল করার নামে আপনি কি নিজের অজান্তেই মারাত্মক ইনফেকশন ডেকে আনছেন না তো? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু গোপন টিপস এবং পেরিনিয়াল মাসাজের সঠিক নিয়ম, যা প্রাকৃতিকভাবেই আপনার নরমাল ডেলিভারির পথকে সহজ করবে। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যা জরায়ুর মুখ দ্রুত নরম করতে জাদুর মতো কাজ করে। তাই নিরাপদ থাকতে এবং সুস্থভাবে সন্তান জন্ম দিতে আজকের ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। 1. যোনিপথে কি কিছু ব্যবহার করা কি নিরাপদ? আমাদের দেশে প্রচলিত আছে যে প্রসবের আগে যোনিপথে ঘি, তেল বা ভেষজ কিছু ব্যবহার করলে বাচ্চা দ্রুত বেরিয়ে আসে। সরাসরি উত্তর হল না। চিকিৎসকের পরামর্শ ছাড়া যোনিপথে নিজে থেকে কিছু প্রবেশ করানো মা এবং শিশু উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। কেন ঝুঁকি? ইনফেকশন। যোনিপথ অত্যন্ত সংবেদনশীল। বাইরের কোনো তেল বা ঘি জীবাণুমুক্ত নয়, যা জরায়ুর ভেতরে ইনফেকশন ঘটাতে পারে। পিএইচ ভারসাম্য নষ্ট হওয়া। যোনিপথের নিজস্ব একটি পরিবেশ থাকে, বাইরের কিছু ব্যবহারে তা নষ্ট হয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। বাচ্চার ক্ষতি। জরায়ুর মুখ খোলার আগে কোনো রাসায়নিক বা অস্বাস্থ্যকর বস্তু ব্যবহারে বাচ্চার ত্বকে বা চোখে সমস্যা হতে পারে। পেরিনিয়াল মাসাজ, বিজ্ঞানসম্মত পদ্ধতি। চিকিৎসা বিজ্ঞানে সরাসরি যোনিপথের ভেতর কিছু ব্যবহারের কথা না বললেও পেরিনিয়াল মাসাজের কথা বলা হয়। এটি নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। এটা কি? যোনিপথ এবং পায়ুপথের মধ্যবর্তী স্থানকে বলা হয় পেরিনিয়াম। গর্ভাবস্থার 34 থেকে 36 সপ্তাহের পর থেকে এই স্থানে হালকা মাসাজ করলে ওই জায়গার টিস্যুগুলো নরম ও স্থিতিস্থাপক হয়। মাসাজ করার নিয়ম: 1. হাত খুব ভালো করে জীবাণুমুক্ত করে ধুয়ে নিতে হবে। 2. নখ ছোট রাখতে হবে। 3. খাঁটি নারকেল তেল বা ভিটামিন ই যুক্ত তেল লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, শুধুমাত্র বাইরের অংশে। 4. হালকা চাপে প্রতিদিন 5 থেকে 10 মিনিট মাসাজ করলে ডেলিভারির সময় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমে। 4. জরায়ুর মুখ নরম করার প্রাকৃতিক উপায়। যোনিপথে কিছু ব্যবহার না করে আপনি প্রাকৃতিকভাবে শরীরকে প্রস্তুত করতে পারেন। 1. খেজুর খাওয়া। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ প্রতিদিন 4 থেকে 6টি খেজুর খেলে জরায়ুর মুখ নরম হয় এবং প্রসব বেদনা দ্রুত শুরু হয়। 2. বিশ্রাম ও মানসিক প্রশান্তি। ভয় বা দুশ্চিন্তা করলে শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায়, যা প্রসব বাধাগ্রস্ত করে। তাই নিজেকে শান্ত রাখুন। 3. হালকা ব্যায়াম। পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগেল ব্যায়াম যোনিপথের পেশি মজবুত ও নমনীয় করে। 5. ডাক্তাররা যা ব্যবহার করেন। মেডিকেল ইন্টারভেনশন। যখন আপনি হাসপাতালে ভর্তি হবেন, তখন ডাক্তাররা প্রয়োজন মনে করলে কিছু নির্দিষ্ট জেল বা ওষুধ ব্যবহার করতে পারেন। 1. প্রস্টাগ্ল্যান্ডিন জেল। এটি জরায়ুর মুখ নরম করতে ডাক্তাররা যোনিপথে প্রয়োগ করেন। 2. লুব্রিকেন্ট। প্রসবের সময় ডাক্তাররা বিশেষ মেডিকেল গ্রেড স্টেরাইল লুব্রিকেন্ট ব্যবহার করেন, যা সম্পূর্ণ নিরাপদ। সতর্কবার্তা: এগুলো কখনোই বাড়িতে নিজে নিজে চেষ্টা করা যাবে না। 6. ডেলিভারি সহজ করার কিছু টিপস। শুধু যোনিপথ নিয়ে ভাবলে চলবে না, পুরো শরীরের প্রস্তুতি প্রয়োজন। 1. প্রচুর পানি পান করুন। শরীর হাইড্রেটেড থাকলে পেশি ভালো কাজ করে। 2. হাঁটাহাঁটি করুন। গর্ভাবস্থার শেষ দিকে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটুন। এটি বাচ্চাকে সঠিক অবস্থানে হেড ডাউন আসতে সাহায্য করে। 3. স্কোয়াটিং বা উবু হয়ে বসার ব্যায়াম করুন। এটি পেলভিক এরিয়া প্রশস্ত করে। 4. কিছু প্রচলিত ভুল ধারণা, কমন মিথস। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় অনেকে বলেন: 1. অ্যারুন্ডের তেল খেলে বা নিচে লাগালে দ্রুত ডেলিভারি হয়। বাস্তবতা: এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্যাস্টর অয়েল জরায়ুর সংকোচন বাড়ালেও এটি মা ও শিশুর মারাত্মক ডায়রিয়া বা পেটের সমস্যা তৈরি করতে পারে।
2. নিচে লাগালে যোনিপথ নরম হয় এবং পিচ্ছিল হয়। বাস্তবতা, এটির শরীরে কোনো ভূমিকা নেই, বরং এগুলো থেকে ইনফেকশন হতে পারে। 8. কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? ডেলিভারির অপেক্ষায় থাকার সময় যদি নিচের লক্ষণগুলো দেখেন, তবে কোনো টোটকা ব্যবহার না করে সরাসরি হাসপাতালে যান। 1. পানির থলি ফেটে যাওয়া। 2. অতিরিক্ত রক্তক্ষরণ। 3. বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। 4. তীব্র মাথা ব্যথা বা ঝাপসা দেখা। নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শরীরকে সময় দিন। যোনিপথে অননুমোদিত কিছু ব্যবহার করে নিজের এবং অনাগত সন্তানের বিপদ ডেকে আনবেন না। সঠিক খাদ্যাভ্যাস, হালকা ব্যায়াম এবং পজিটিভ মাইন্ডসেটই আপনার সবচেয়ে বড় হাতিয়ার।